হ্যাঁ হ্যাঁ খবর দেবেন। হ্যাঁ দাঁড়াও মা, তুমি বাবার কাছে যাবে না। এখন তো আমি গিয়ে দেখবো বাবা একদম ঠিক হয়ে গেছে। আলবাত ঠিক হয়ে যাবে। চিনি পিচকু বাবাকে দেখতে যাবে, বাবা ঠিক হবে না? আলবাত টকবকিয়ে উঠবে। আমি তো গিয়ে বাবাকে বলবো, বাবা তুমি উঠে পড়ো তো, বাবা আমাকে পার্ক নিয়ে চলো তো, বাবার সঙ্গে সঙ্গে উঠে পড়বে। যাক, বাড়ির পরিবেশটা একটু হলেও হালকা হয়েছে। এবার মল্লারটা তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে। ঠাম্মি তুমি দেখো, আজকে সন্ধ্যের মধ্যেই বাবার গান ফিরে আসবে। তাই যেন হয় গিনি। হ্যাঁ, আর আমিও হসপিটালে যাব, সো দেখবে ফার্স্ট বাবা আমাকেই দেখতে পারবে। গিনি, তোর বাবা চোখ মেলে প্রথম যাকে দেখবে ওই দেখ সে এসে গিয়েছে। তোকে এত মিষ্টি দেখাচ্ছে, এত মিষ্টি দেখাচ্ছে, তোকে দেখে মালারের রোগ অর্ধেক সেরে যাবে। আদিক্ষেতা করাটা ভালো, কিন্তু বেশি না। কাল যখন সবথেকে বেশি দরকার ছিল ওর যাওয়ার, তখন ও গান গাইতে চলে গেল, আর আজ সেজে গুজে মল্লারকে দেখতে যাচ্ছে। আচ্ছা জয়া, মল্লার ওষুধে রেসপন্ড করছে, আগের চেয়ে ভালো আছে, এখন কেন এইসব কথা তুলে অহেতুক পুরো ব্যাপারটাকে তুমি জটিল করে তুলছো? আমি জটিল করছি? আমি জটিল করছি? জটিল করছে কোমল, আর কিভাবে করছে সেটা সবাই দেখতে পাচ্ছে। জয়া, এখানে চিনিগিনি পিচকু আছে, এসব আলোচনাটা এখন বন্ধ হোক। টাইম তো প্রায় হয়ে এলো, আর কতক্ষণ? কোমল, তুই গিয়ে না মল্লারের মাথায় খুব সুন্দর করে হাত বুলিয়ে দিস তো, দেখবি মল্লারের জ্ঞান ঠিক ফিরে আসবে। কোমল, কে এসেছেন তোমার সঙ্গে দেখা করতে? দেখো তো কি বলছে। নমস্কার ম্যাডাম, আমি স্বপন পাড়ুই, জোড়াবাগান মিলনচক্র ক্লাব থেকে এসেছি। আজকে তো আপনার ওখানে ফাংশন। আমি গাড়ি নিয়ে এসেছি, আপনাকে এক্ষুনি বেরোতে হবে। ম্যাডাম, আমি তাহলে গাড়িতে ওয়েট করছি। আজ আজ তোর ফাংশন আছে, কই তুই আগে কিছু জানাসনি তো? না শোনা মা, আমি ওনার ভুলে গেছে। আসলে রোজ রোজ হচ্ছে তো এই ফাংশনগুলো, তা কাহা তো আর মাথায় রাখবে ও, তার উপরে মল্লারদের এই অবস্থা, দোষও তো দেওয়া যায় না। এখন বুঝে যেত মীরা কোমল কার জন্য সেজেছে। বরের জন্য না, পরের জন্য। আসলে স্টেজের উপরে উঠে মাইক ঘুরিয়ে গান গাইবে তো, একটু তো ঝলক দেখাতেই হবে। শোনা মা, আমি সত্যি বাইরে তোর গাড়ি দাঁড়িয়ে আছে কোমল, এসব তুচ্ছ কথায় সময় নষ্ট করছিস কেন? আয়। মা, তুমি আমাদের প্রমিস করেছিলে যে তুমি আমাদের সন্ধ্যেবেলায় বাবার কাছে নিয়ে যাবে। হ্যাঁ, কি হলো, তুমি আমাদের নিয়ে যাবে না? মা না চিনি পিছু, তোমাদের মা তোমাকে বাবার কাছে নিয়ে যাবে না, আমি তোমাদের নিয়ে যাব। আর পিসিটা মা, তুমি তো শুধু আমাকে বকো, কিন্তু আমি ঠিক বললাম তো? লাস্টে আমাকেই চিনি আর পিচকুকে নিয়ে যেতে হবে, মা তো আর নিয়ে যেতে পারবে না।
ম্যাডাম চলুন, এরপর তো দেরি হয়ে যাবে। আমার সত্যি কিছু করার নেই কোমল, আমার হাত পা বাঁধা। কি করবো বলো তো? এটা করতে আমি বাধ্য ছিলাম। অনুষ্ঠান তোমাকে করতেই হবে কোমল। মা বলছি, দাদা ওই ব্যাপারটা জানার পর কোনো রিয়াকশন বুঝতে পারলে? মিক্সড রিয়াকশন, মানে পুরোপুরি বিশ্বাস করছে না। ও, তাও তো কিছু রিয়াকশন এসছে। আমি তো বললাম কোনো রিয়াকশনই হবে না, শুধু হিরোদের মতো এরকম এরকম করে অ্যাকশন হবে। খারাপ খারাপ ভাবা আর খারাপ বলা, এই দুটো ছাড়া আর কিছু কি তোর মাথায় আসে কখনো? মা মা আমি বেরোচ্ছি, ঠিক আছে? ও মা, হসপিটালে যাচ্ছ না? মল্লার বাবুর কি কোনো খবর পেলে? জ্ঞান ফিরেছে? না মা, এখনো তো কোনো খবরই পেলাম না। চিন্তা করো না, আমার মনে হয় তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর শোনো, যদি কোনো দরকার লাগে তুমি কিন্তু আমাকে ফোন করবে। আমি কালকে যাব। হ্যাঁ ঠিক আছে, আসছি আমি তাহলে। আচ্ছা এসো। ও, তুমি কিসে যাবে? ট্যাক্সি ধরে নেবো, আর ওই সামনে একটু হাঁটতে হবে, ব্যাস তাহলেই হবে। সাবধানে যেও। হ্যাঁ আমি নার্সিংহোমে যাচ্ছি, কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট আছে। যাওয়ার পথে আমি তোমাকে হসপিটালে ড্রপ করে দিচ্ছি। তাহলে তো খুব ভালো হয় রে। হ্যাঁ সেই তো, তোর তো যাওয়ার পথেই হসপিটালটা পড়বে। আচ্ছা তাহলে তুই পিক আপটাও করে দিস ওকে। ওর ভিজিটিং আর 2 ঘন্টার, আমার কাজ সাথে সাথে ঘন্টা 5 লাগবে। হ্যাঁ সেটা তো আমি জানি, কিন্তু ব্রেক তো হবে না। সেই ব্রেক টাইমে তুই যদি একটু বাড়িতে দিয়ে যাস ওকে, তারপর তুই একটু খাওয়া দাওয়া করে যেতে পারবি। আমি গাড়ি বার করছি, তাড়াতাড়ি এসো। করি এসো। আসছি। বরফটা তো গলে গিয়েছিল, এবার মনে হয় জলটাও ঠিকঠাক টেম্পারেচারে আসতে শুরু করেছে গো মা। সেই প্রার্থনাই করি। ওটা আমি বাবা তাকাচ্ছে না কেন? বাবা কথা বলছে না কেন বলো না? ওটা আমি ওটা আমি বলছি বাবার তো শরীর খারাপ হয়েছে না, বাবা তো সেই জন্য ঘুমোচ্ছে। না, তুমি মিথ্যে কথা বলছো। আমি জানি আসলে বাবার মার পরে খুব রাগ হয়েছে, একবার তাকাচ্ছে না। একদম নয়, কেন এসব কথা বলছিস? আমি জানি। এই, চলো তো আমরা এখান থেকে চলে যাই, বাবা ঘুমোচ্ছে, ঘুমোকে। এসো। না আমি যাব না। কেন? একটুখানি থাকি, বাবাকে তো বাড়িতে পাই না। আচ্ছা, কেন বুঝতে পারছিস না? আমরা গেলে তো পিসি ঠাম্মারা আসবে। একটু থাকি না রামি প্লিজ। আমরা গেলে পিসি ঠাম্মারা আসবে। একটু থাকি না। এখন চলো, এখন চলো, বাবা ঘুমোচ্ছে। চলো নিচে, নিচে গেলে চকলেট কিনে দেবো। চলো 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 চলো, এসো এসো। পেশেন্টের জ্ঞান ফিরছে। হ্যাঁ এই তো বলছি, এই তো একটা গাড়ি ব্যবস্থা করে দিন না, আমার না খুব তাড়া রয়েছে। ম্যাডাম কিন্তু এখন তো আর একটু সময় লাগবে ম্যাডাম। একটু সময় লাগবে মানে অনুষ্ঠান তো শেষ হয়ে গেছে। হ্যাঁ জানি, কিন্তু ম্যাডাম এটা আমাদের রজত জয়ন্তী বর্ষ তো, তাই প্রেসের কিছু লোকজন এসেছিল, একটা ছোট ইন্টারভিউ হবে। না না আমি পারবো না দাদা, আমি ইন্টারভিউ দিতে পারবো না। আমাকে দয়া করে মানে ক্ষমা করুন, আমাকে যেতে হবে। ম্যাডাম দেখুন, সুমিত বাবুর সাথে আমার কথা হয়েছে।
আর মাত্র 5 মিনিট লাগবে ম্যাডাম। মীরা, নার্স বললো মল্লারের জ্ঞান ফিরেছে। এখনো পুরোপুরি ফেরেনি বৌদি, কিন্তু দেখো ইচ্ছে একটু একটু করে, দেখো চোখের পাতা কাঁপছে, হাতের আঙুলগুলো দেখো। বৌদি, বৌদি। ম্যাডাম, এখানে আজকে রজত জয়ন্তী উৎসবে এসে আপনার কেমন লাগছে? ভালো, খুব ভালো লাগছে। বাবা, কোমল কোমল একটা অ্যালবামের পর এতগুলো শো কেমন লাগছে ম্যাডাম? এ তো রেকর্ড। ভালো লাগছে, খুব ভালো লাগছে। এরপরে আপনার নেক্সট অ্যালবাম কবে আসছে ম্যাডাম? দেখুন, আমি কিছু জানি না, যদি হয় তখন তো জানতে পারবেন। আমার না এবার সত্যি খুব দেরি হয়ে যাচ্ছে, আমাকে এবার ছাড়ুন, আমাকে যেতে হবে। কোমল 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 কোমল। ডাক্তারবাবু, এই তো সেন্স এসে গেছে। ব্যথা আছে? তবে একটা কথা, উনি কথা বলবেন, তবে খুব অল্প। কোমল কোথায়? কাজে গেছে, কোমল একটা কাজে গেছে মল্লার। ও এলে আমি ওকে ওপরে পাঠাচ্ছি, দেখবি একেবারে খবরটা শুনে দৌড়ে চলে আসবে। মীরা, গিনি কি বলছে বলতে দাও না। ছেলেটার এক্ষুনি জ্ঞান ফিরেছে জয়া, এক্ষুনি তোমার পলিটিক্সটা শুরু না করলেই নয়। মল্লার, ডাক্তারবাবু কি বললেন শুনলি তো? তোর কথা বলা একদম বন্ধ, আমরা থাকলেই তুই কথা বলবি। আমরা নিচে যাই, কোমল এলেই আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, কেমন? এসো বৌদি, চল চল। একটা কথা বলতে এলাম, ওনাকে দেখে খালি মনে হচ্ছিল কোথায় যেন দেখেছি। উনি মিসেস কোমল সেন, উনি ইন্টারভিউ হচ্ছে টিভিতে। বা
জীবন তরুণে কোমল এখানে নেই। এই তো বলছি মল্লা কিছু হয়েছে? না না, কিচ্ছু হয়নি, কিচ্ছু না। মল্লার বাবু কেমন আছেন এখন? ভালো আছে করি। এই দেখো না, একটু আগে ওর জ্ঞান ফিরে এসছে। বাহ, খুব ভালো খবর তো। কিন্তু আপনাকে দেখে একটু অন্যরকম লাগছে। করি কোমল কোমল কেন এসব করছে আমি বুঝতে পারছি না। এনি প্রবলেম? কোমল মল্লারের এই অবস্থাতে আজকে আবার ফাংশনে গেছে। আমি জানি না করে ও কেন এসব করছে, আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি যেটা হচ্ছে সেটা একেবারে ঠিক হচ্ছে না, একেবারে ঠিক হচ্ছে না। যাকে তুমি যাও না, যাও, আমি আসছি একটু। কোমল এমন কেন করছে? এরকম করার মেয়ে তো কোমল নয়। যেটা দেখতে পাচ্ছি সেটাই সত্যি, না অন্য কিছু? তোমরা এরকম ঘুম মেরে বসে আছো কেন? আমার মাথায় ঢুকছে না। আসলে আনন্দের দিন না, মোল্লার জ্ঞান ফিরেছে, মোল্লার ভালো আছে, আর তোমরা সব হাসতে তাদের মানা। কি করবে বলুন তো জামাই বাবু? আজ তো মুখ পুড়ে কারোর সাফাই দেওয়ার কোনো উপায় নেই। জ্ঞান ফিরে মল্লার যা নাম করলো, সে তখন ইন্টারভিউ দিতে ব্যস্ত। কি করে একটা মানুষের যে মন বলে কোনো বস্তুটাই থাকে না, আমি বুঝতে পারি না। ভুলটা তো বাবারই, মাসি দিদা, বাবারই ভুল যে এক্সপেক্ট করেছিল মাকে সামনে দেখতে পারবে, কিন্তু বাবা তো আর জানে না যে এখন মায়ের জন্য বাবা থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে ওই প্রেসের ইন্টারভিউ। ছাড় না, আর সবাই তখন মাথা গরম করে থাকলে হয়? আমরা যেটা চেয়েছিলাম সেটাই তো হয়েছে। মল্লারটার জ্ঞান ফিরেছে, এখন সুস্থ আছে, এখন সবাই এসব আগে যা হয়েছে ভুলে যান। কি করে ভুলতে বলছো দীপ্তি? হ্যাঁ, এটা ঠিক যে এতদিন জয়া যা যা বলে এসছে, যত খারাপ কথা বলে এসছে, আমি সব সময় তার বিরুদ্ধে গিয়ে কোমলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছি। কিন্তু সত্যি আমারও আজকে কিচ্ছু বলার মুখ নেই, কিচ্ছু বলার মুখ নেই। আর তুমি বলছো ভুলে যেতে? এবার বুঝতে পেরেছো মীরা? জয়া সব সময় ভুল বলে না। খুব খারাপ লাগলে শুনতেও মাঝে মাঝে সত্যি কথাটা বলে। সত্যি মীরা, আমারও না কিরকম অবাক লাগছে। আমরা তো এই কোমলকে চিনি না। তোমার কেন অবাক লাগছে বলো তো দিদি? কারণ তুমি কোমলকে চেনোনি। আমার একটু অবাক লাগছে না, কারণ আমি কোমলকে ঠিকঠাক চিনি। বেচারা মল্লার জ্ঞান ফিরে কি দেখলো? ও হসপিটালের বেডে পড়ে রয়েছে, আর ওর বউ প্রেসের সামনে ইন্টারভিউ দিচ্ছে। দাদু, আমি তোমার থেকে পারমিশন চাইছি। কাল থেকে যতদিন বাবা হসপিটালে থাকবে, আর যখন যখন চিনি আর পিছুকে ওখানে নিয়ে যেতে হবে, আমি ওদের নিয়ে যাব। মাকে ওদের নিয়ে যেতে হবে না। চিন্তা করবেন না ম্যাডাম, তাড়াতাড়ি পৌঁছে দেবো।
কিছু মনে না করলে একটা কথা বলবো? আপনি আপনার ফোনটা আমাকে একবার দেবেন? ও শিওর শিওর। ধন্যবাদ। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি 104 নম্বর বেডের পেশেন্ট মিস্টার মল্লা সেন, উনি এখন কেমন আছেন? ও হ্যাঁ, ওনার তো জ্ঞান ফিরেছে। ওনার জ্ঞান ফিরে এসেছে? বলছি আমি এখন গেলে ওনার সঙ্গে দেখা করা যাবে? না ম্যাডাম, সরি, ভিজিটিং আওয়ার্স ছাড়া তো দেখা করা যাবে না। আপনি কাল সকালে আসুন প্লিজ। গুড নাইট।